প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব জগতের পালনকর্তা, সৃষ্টিকর্তা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক ও অদ্বিতীয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নাবিয়িন বিশ্বনবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমায় আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় ইসলামে আমানতদারিতার গুরুত্ব। আমানতদারিতা, বিশ্বস্ততা। আমানতদারিতা বলতে বিশ্বস্ততার সাথে, সততার সাথে আল্লাহ এবং মানুষের হকসমূহ যথাযথভাবে প্রদান করা, গচ্ছিত সম্পদের রক্ষণাবেক্ষণ এবং যথাসময়ে তা ফিরিয়ে দেওয়া, এইটাকে বলা হয় আমানতদারিতা। ইসলামে আমানতদারিতা একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ঈমানের অংশ হিসেবেও পরিচিত। মুমিনদের ঈমানের গুরুত্বপূর্ণ অংশের একটি অংশ হচ্ছে আমানতদারিতা রক্ষা করা। আমানতদারিতা শুধুমাত্র একটি মৌলিক গুণাগুণ নয় বা প্রশংসনীয় গুণাগুণ নয়, বরং তা ধর্মীয় এবং সামাজিক দায়িত্ববোধের একটি অংশ, যা পালন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, গুরুত্বপূর্ণ, আবশ্যক, এবং যার খিয়ানত করা হারাম এবং কবিরা গুনাহ। আমানতদারিতা বা পৃথিবীর সকল মানুষকে আমানতদারিতা রক্ষা করার ব্যাপারে আদেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের অসংখ্য জায়গাতে তিনি হুকুম জারি করেছেন। পৃথিবীর মানুষ যেন আমানতদার হয়, বিশ্বস্ত হয়, অর্থ সম্পদের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে, যে কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে মানুষ যেন বিশ্বস্ততার পরিচয় দেয়, আমানতদারিতা রক্ষা করে। এ ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে মানুষকে আদেশ করে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রত্যেক হকদারের নিকটে যথোপযুক্ত জায়গায় তাদের আমানতগুলোকে ফিরিয়ে দাও তথা রক্ষা করো। পৃথিবীর মানুষ প্রত্যেক যেই জায়গার হকদার, প্রত্যেক যেই জায়গায় আমানতদারিতা রক্ষা করা দরকার, প্রত্যেক যে জায়গায় আমানত ফিরিয়ে দেওয়া দরকার, তোমরা প্রত্যেক হকদারের নিকটে আমানতগুলোকে ফিরিয়ে দাও। এইটা আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা স্ব জায়গায়, আপনার যথোপযুক্ত জায়গায় আমানত ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা এইভাবে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকাল এবং পরকালীন জীবনে যারা সফলতা অর্জন করবে, ইহকালে যারা কল্যাণ প্রাপ্ত, পরকালে যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করে কল্যাণ প্রাপ্ত, সফলতা অর্জন করবে, তাদের গুণকে উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সব মুমিনরা, ওই সব বিশ্বাসীরা সফল কাম হয়েছে, সফল কাম হবে, সফলতা অর্জন করবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাত আদায়ের ব্যাপারে অত্যন্ত ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে, যারা তাদের সালাতে খুজু, সালাতে আল্লাহ তাআলাকে ভয় করে, আশা নিয়ে, ভয় ভীতি নিয়ে যারা সালাত আদায় করে, যত্ন নিয়ে যারা সালাত আদায় করে, তারা সফল কাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে তথা সূরাতুল মুমিনুনের এইটা প্রথম দিকের আয়াত 1 এবং 2 নম্বর আয়াত, এই সূরাতে আল্লাহ তাআলা প্রথম দিকে একজন মুমিনের অন্তত 5 থেকে 7টি গুণাগুণ উল্লেখ করেছেন, যেই মুমিনেরা
তাদের জীবনে ইহকালীন জীবনে সফলতা লাভ করবে, পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশের মাধ্যমে নিজের জীবনকে সফল কাম করতে পারবে। এইসব মুমিনের পরিচয় উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ওই সকল মুমিনেরা সফল কাম সফলতা লাভ করবে যারা তাদের সালাতের ব্যাপারে অত্যন্ত ভয়ভীতি নিয়ে যত্ন সহকারে সালাত আদায় করে। আল্লাহ তাআলা এই গুণাগুণকে উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর ওই সব মুমিনেরাও সফল কাম, তারা সফলতা অর্জন করবে যারা তাদের আমানতের ব্যাপারে এবং যারা তাদের কৃত অঙ্গীকারের ব্যাপারে তারা এগুলোকে রক্ষা করে, আমানত রক্ষা করে, তাদের ওয়াদা বা অঙ্গীকারকে রক্ষা করে। কেউ কোনো জিনিস কোনো সম্পদ গচ্ছিত রাখলে বা কোনো দায়িত্ব প্রদান করলে ওই দায়িত্বের আপনার অবমূল্যায়ন করে না, দায়িত্বকে অবহেলিত করে ফেলে রাখে না। কেউ কোনো সম্পদ তার নিকটে গচ্ছিত রাখলে সেখান থেকে কোনো খেয়ানত করে না, আত্মসাৎ করে না, যথাসময়ে আমানতদারিতা রক্ষা করার চেষ্টা করে। কে যে সম্পদ জমা রেখেছে সে চাইলে সাথে সাথে সেই সম্পদ ফিরিয়ে দিতে পারে একেবারে আপনার ক্ষতিহীনভাবে। যারা তাদের আমানতের ব্যাপারে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওই সব মুমিনরা সফল কাম, তারাই সফলতা অর্জন করবে যারা তাদের আমানতের রক্ষা করে, যারা তাদের কৃত ওয়াদাগুলোকে পূর্ণ করে। সম্মানিত উপস্থিতি, আমানতদারিতা বা আমানত রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। শুধু অর্থ সম্পদের ক্ষেত্রে আমানতদারিতা হয় না, বরং যে কোনো কাজে দায়িত্বশীলতায় আপনাকে পরিবারের দায়িত্বশীল হিসেবে আপনি আমানতদার, আপনি কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসেবে আপনি আমানতদার, আপনি কোনো সমাজের দায়িত্বশীল হিসেবে আপনি আমানতদার, আপনি আমার কথারও আমানতদার হতে পারেন। আমি আপনাকে অতীব সঙ্গোপনে বিশ্বাস করে একটা কথা বলেছি, আপনি আমার এই কথার আমানতদার। আপনি যদি এই কথা অন্য কারো নিকটে পৌঁছে দেন বা গোপনীয়ভাবে আপনি এই কথাটাকে ছড়িয়ে ফেলেন, তাহলে আপনি আমানত রক্ষা করতে পারলেন না। আপনি আমার মান সম্মানের আমানতদার। আমি বিশ্বাস করে আপনার নিকটে একটি জিনিস বা একটি কথা গোপন করেছি বা গোপনভাবে বলে ফেলেছি, এই কথাটা যদি ফাঁস হয়ে যায় তাহলে আমার মান সম্মানের ক্ষতি। এইটা আপনি আমার মান সম্মানের ক্ষেত্রে আপনি আমানতদার। আপনি যদি আমার মান সম্মানের ক্ষতি করেন তাহলে আপনি আমানত রক্ষা করতে পারলেন না, আপনি বিশ্বস্ত বা আমানতদার হিসেবে নিজেকে পরিচয় প্রদান করতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, এই সমাজে দেখবেন অসংখ্য মানুষ দ্বিমুখী নীতি অবলম্বন করে। আমার কথা একজনকে বলে, তার কথা আমাকে বলে, আমার দুর্নাম আরেকজনের কাছে করে সেখানে সে ভালো সাজতে চায়, তার দুর্নাম আমার কাছে করে আমার কাছে সে ভালো সাজতে চায়। এ আমানতদার নয়, এ বিশ্বস্ত ব্যক্তি নয়। এ ওর সম্মানের ক্ষতি আমার নিকটে করছে, আমার সম্মানের ক্ষতি তার নিকটে করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সব মুমিনরা সফল কাম, ওই সব মুমিনরা সফলতা অর্জন করবে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতের ব্যাপারে, যারা তাদের আমানতকে রক্ষা করে, যারা তাদের কৃত ওয়াদাগুলোকে পূর্ণ করে রক্ষা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে প্রথমে আমানতদার হওয়ার জন্য আদেশ করেছেন, এরপরে যারা আমানত রক্ষা করে তাদেরকে তিনি সফল মুমিন হিসেবে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রক্ষা করার ব্যাপারে মানুষকে আদেশ করে বলেন আদ্দিল আমানাতা ইলা মানি তামানাক, যে তোমার নিকটে আমানত রেখেছে তার আমানতকে তুমি পূর্ণ করো। যে তোমার নিকটে বিশ্বাস করে কোনো জিনিস গচ্ছিত রেখেছে, দায়িত্ব প্রদান করেছে, আপনাকে একটা প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে, মসজিদ মাদ্রাসা বা যে কোনো প্রতিষ্ঠানের আপনাকে দায়িত্বশীল মনে করে, কর্মঠ মনে করে আপনাকে দায়িত্ব প্রদান করা হয়েছে, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে আপনি অবহেলায় ওই কাজগুলোকে বা প্রতিষ্ঠানের আপনার অগ্রগতিকে আপনি দমিয়ে রেখেছেন।
আপনি অলসতায় এই কাজগুলোর দায়িত্ব পালনে আপনি পিছিয়ে পড়ে আছেন, তাহলে আপনাকে আমানতদার হিসেবে বিশ্বস্ত মনে করে, কর্মঠ মনে করে আপনার উপরে যে দায়িত্ব প্রদান করা হলো, আপনি এই দায়িত্বের আমানত রক্ষা করতে পারলেন না, তাহলে আপনি আমানতদার নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে তোমার নিকটে কোনো কিছু আমানত রেখেছে, তুমি তার আমানতকে রক্ষা করো, যথাযথভাবে তাকে ফিরিয়ে দাও। ওয়ালা তাখুন মান খানাকা, যদি কেউ তোমার আমানতের খিয়ানত করে, যদি কেউ পাল্টা আচরণ তোমার প্রতি করে, তাহলে তুমি তার প্রতি পাল্টা আচরণ করো না। তথা যে তোমার আমানতের খিয়ানত করেছে, তুমি আবার সুযোগ পেলে তার আমানতের খিয়ানত করবে, এরকম আচরণ যেন তোমার পক্ষ থেকে না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমানত মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের জীবনে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, যার উপরে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন জীবনের সফলতা বা মুক্তি নির্ভর করছে। যারা আমানত রক্ষা করতে পারে না, যারা আমানতদারিতার পরিচয় দিতে পারে না, যারা বিশ্বস্ততার পরিচয় দিতে পারে না, যারা পরের অর্থ সম্পদের প্রতি লোভ করে, যারা পরের অর্থ সম্পদকে আত্মসাৎ করে, এদের পরিণতি, এদের পরিণাম পরকালীন জীবনে বিচারের মাঠে অত্যন্ত ভয়াবহ হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যা হয়তো আমরা আমাদের খুতবার সংক্ষিপ্ত সময়ে শেষের দিকে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত তিনটি। একজন মুনাফিক ব্যক্তির লক্ষণ তিনটি। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে যারা নিজেকে মৌখিকভাবে ইমানদার স্বীকৃতি প্রদান করে যে আমি ইমানদার। ইমানদার ব্যতীত মুনাফিক হওয়া যায় না। আগে ইমানদার হতে হবে, ইমানদারের নীতির মধ্যে আপনার গোপন দ্বিমুখী নীতি অবলম্বন করাই হচ্ছে মুনাফিক। কারণ যারা বেদিন তারা পরিচিত, তারা সুস্পষ্ট যে এরা ইসলামিক লোক নয়, ইসলামের উপকার এদের পক্ষে সম্ভব নয় বা এদের দ্বারা আশা করা যায় না। কিন্তু যারা ইসলামের নাম করে সুযোগ সুবিধা ভোগ করে ইসলামেরই তলে তলে ক্ষতি করতে চায়, এরা হচ্ছে মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। মুনাফিকের স্বভাব বা লক্ষণ তিনটি। যদি কারো ভিতরে এই তিনটি লক্ষণের একটি লক্ষণ পাওয়া যায়, তাহলে সে মুনাফিক হিসেবে পরিচিতি লাভ করবে। আর তিনটি গুণাগুণ যদি পাওয়া যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হচ্ছে একেবারে খাঁটি মুনাফিক, প্রকৃত মুনাফিক। এক, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। যখনই কোনো ব্যক্তি কথা বলে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলা মুনাফিকের একটা লক্ষণ। যদি কেউ কথায় কথায় মিথ্যা বলে, তাহলে নিফাক তথা মুনাফিকের লক্ষণ তার ভিতরে বিদ্যমান। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন কেউ কোনো ওয়াদা করার পরে সেইটাকে ভঙ্গ করে, এইটা মুনাফিকের লক্ষণ। আপনি কোনো একটি বিষয়ে কারো নিকট অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, সকালবেলা কাউকে বলেছেন আমার বাড়িতে আসলে এই জিনিসটা তোমাকে দিয়ে দিব, বিকেলবেলা ওই ব্যক্তিটি এসেছে, আপনি বাড়ি থেকে হেরে গেছেন, আপনি তাকে এমনি বলেছিলেন দিবেন না, বিকেলে আসার পরে আপনি নিজেই হেরে গেছেন, তার মানে আপনি অঙ্গীকার পূর্ণকারী নন। আপনি ওয়াদা করে, আপনি কথা দিয়ে কথা রাখেননি। প্রত্যেক যে জায়গায় মানুষ কথা দিয়ে কথা রাখে না, তারা মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুনাফিক হিসেবে উল্লেখ করেছেন। মুনাফিকের লক্ষণ তার মধ্যে রয়েছে, যদিও সে তাহাজ্জুদ গুজারি হয়, যদিও সে সাপ্তাহিক সিয়াম পালনকারী হয়, যদিও সে আইয়ামে বীজের সিয়াম পালনকারী হয়ে থাকে, তাহলেও সে মুনাফিক। মুনাফিক মুনাফিক মুনাফিকের জন্য জান্নাতে প্রবেশ করা সহজ নয়। ইদা ওয়াদা আখলাফা, যখন কেউ কোনো অঙ্গীকার করে তখন সে অঙ্গীকার ভঙ্গ করে, এইটা মুনাফিকের আলামত। ওয়াইদা তুমিনা খানা, যখন কেউ কোনো আমানত রাখে তার নিকটে, আমানত রাখলেই আমানতের খিয়ানত করে।
কেউ বিশ্বাস করে আপনার নিকটে কিছু টাকা গচ্ছিত রেখেছে, জমা রেখেছে, আপনি ওই টাকা থেকে খরচ করে ফেলেছেন, বা তাকে দেওয়ার সময় আপনি আর পূর্ণটা দিচ্ছেন না, বলছেন যে এইভাবে এটা খরচ হয়ে চলে গিয়েছে, এই টাকা কম আছে, নিয়ে নেন। তো যখন কোনো মুনাফিক ব্যক্তির নিকটে কোনো মানুষ অর্থ সম্পদ জমা রাখে, তখন সে খিয়ানত করে ফেলে, যে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে সেখান থেকে কিছু খাওয়ার পরে ওই ব্যক্তিকে ফিরিয়ে দেয়। এইটা হচ্ছে মুনাফিক। এই তিনটি গুণ যদি কারো ভিতরে একসাথে বিদ্যমান থাকে তাহলে সে খাঁটি মুনাফিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তিনটির একটি যদি কারো ভিতরে থাকে তাহলে আপনার মুনাফিকের কিছু অংশ বা কিছু লক্ষণ তার ভিতরে পরিলক্ষিত হয় বা থেকে যায়, যতক্ষণ না তা পরিত্যাগ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুনাফিক ব্যক্তির একটি বড় স্বভাব বা বড় আচরণ, বড় লক্ষণ হচ্ছে যে আমানতদারিতা রক্ষা না করা, বিশ্বস্ততার পরিচয় না দেওয়া। আর আপনাকে আমি বললাম যে শুধুমাত্র অর্থ সম্পদের ক্ষেত্রেই আমানতদারিতা, এমনটা নয়, বরং আমানতদারিতা হয় আপনার দায়িত্বশীলতায়, আমানতদারিতা হয় অর্থ সম্পদে, আমানতদারিতা হয় মানুষের মান সম্মানে, মানুষের কথার, এমনকি নেতৃত্বেও আমানতদারিতা, যা পৃথিবীর সবচেয়ে বড় আমানতদারিতা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। নেতা হওয়া, নেতৃত্ব দেওয়াও একটা আমানতদারিতা। যে কোনো জায়গার, দেশের হোক বা প্রতিষ্ঠানের হোক, বা যে কোনো জায়গার আপনি যদি নেতা হয়ে যান তাহলে আপনার উপরে অটোমেটিকলি একটা আমানতদারিতার দায়িত্ব চলে আসে। আমানতদারিতা রক্ষা করা আপনার জন্য অতীব জরুরি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার বিষয়কে উল্লেখ করে আরও ভয়ঙ্কর কথা বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের নিকটে খুতবা প্রদান করছিলেন। তখন তিনি বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যদি কোনো ব্যক্তির ভিতরে আমানতদারিতা না থাকে তাহলে তার ভিতরে ঈমান নাই। যে ব্যক্তির আমানতদারিতা নাই ওই ব্যক্তির ঈমান নেই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। আর যদি কারো অঙ্গীকার পূরণ করার মতো ক্ষমতা না থাকে, তথা অঙ্গীকার ঠিক থাকে না, সকালে একজনকে একটা কথা বলেছে, বিকেলে তার কোনো ভ্রুক্ষেপ নাই। 10 দিন আগে একটা কথা বলেছে, আমি বিশ্বাস করেছি, আমার নিকটে একটা ওয়াদা করেছে, আমি বিশ্বাস করে আপনাকে একটা কথা বলেছি যে ভাই এই কথা যেন কাউকে বলো না, যে ঠিক আছে আমি আপনাকে কথা দিলাম এই কথা কাউকে বলবো না, অথচ আপনি কথাটাকে ছড়িয়ে ফেলেছেন, মানে আপনি ওয়াদাকে রক্ষা করতে পারেননি। যে ব্যক্তি ওয়াদা রক্ষা করতে পারে না তার ভিতরে দ্বীনের কোনো চিহ্ন থাকে না, তার ভিতরে ধর্মের কোনো চিহ্ন থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সহিহ হাদিস, লা ঈমানা লিমান লাম আমানাতা লাহু, লা ঈমানা লিমান লাম আমানাতা লাহু। তার ঈমান নেই যার ভিতরে আমানতদারিতা নেই, আর তার দিন নেই, ধর্ম নেই, যার অঙ্গীকারের ঠিক নেই, যার কথা ঠিক থাকে না, যার ওয়াদা পূরণ করার কোনো ভ্রুক্ষেপ থাকে না, তার ভিতরে তার ধর্ম বা দিন নেই। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে আমানতের খিয়ানতকারীর অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক খিয়ানতকারীর কিয়ামতের মাঠে তাদেরকে পতাকা দিয়ে চিহ্নিত করা হবে যে হলো খিয়ানতকারী, এ আমানত নষ্টকারী, আমানতদারিতা রক্ষা করতে পারেনি, পতাকার মাধ্যমে তাকে চিহ্নিত করা হবে। সে পৃথিবীতে যত বড় খিয়ানতকারী হবে, কিয়ামতের মাঠে তার তত বড় আপনার পতাকা হবে, তত বড় পতাকা দিয়ে তাকে চিহ্নিত করা হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতদারিকে এই আমানতের খিয়ানতকারীকে অত্যন্ত ভয়াবহ শাস্তি দিয়ে তাকে আযাব প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যখনই কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আপনার নেতৃত্বের আমানত চেয়েছেন, তখন তিনি সব চাওয়া মানুষকে নেতৃত্ব প্রদান করেননি। যদিও আজকে আমরা সবাই নেতা হওয়ার আশা রাখি, সবাই নেতৃত্ব চাই, সবাই নেতৃত্বের পাগল, নেতা হওয়ার পাগল, দায়িত্বশীল হওয়ার পাগল,
অথচ আপনি একটা জিনিসের দায়িত্বশীল হলে সেইখানে আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে কিয়ামতের মাঠে আপনার যে কত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আপনি হয়ে যেতে পারেন তা আপনি হয়তো জানেন না, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করছেন না। সম্মানিত উপস্থিতি, যেই কথাগুলোতে আমরা পরে আসছে শোনেন, আমানতদারিতা রক্ষা করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অসংখ্য জায়গায় মানুষকে উৎসাহিত করেছেন, অসংখ্যভাবে তিনি বক্তব্য উপস্থাপন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বক্তব্যকে উপস্থাপন করে আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা আমার নিকট থেকে 6টি জিনিসের জিম্মাদার গ্রহণ করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতে প্রবেশের জিম্মাদার প্রদান করব। আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি প্রদান করব যদি তোমরা আমাকে 6টি জিনিসের জিম্মাদার বা 6টি জিনিসের জামিন দিতে পারো। এক, উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে তখন তোমরা কথা বললেই সত্য কথা বলবে। এই জিম্মাদার যদি তোমরা আমাকে প্রদান করতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, এই গ্যারান্টি আমি তোমাদেরকে প্রদান করছি। ওয়াইদা ওয়াদা আখলা ওয়াইদা ওয়াদা, আপনার যখন তোমরা কেউ তোমাদের কেউ কোনো অঙ্গীকার করবে, তখন সে যেন সেটা পূর্ণ করে, ওয়াদাকে যেন পূর্ণ করে, কথা যেন রাখে, এই জিম্মাদার তোমরা আমাকে প্রদান করো, আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব। ওয়াদ্দু ইযা তুমিনতুম, যদি তোমাদের নিকটে কেউ আমানত রাখে কোনো জিনিসের, তাহলে আমানতের যথাযথ রক্ষা করো, আমানতের খিয়ানত করো না, আমানত রক্ষা করার চেষ্টা করো, তাহলে আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো, তোমরা জেনা ব্যভিচারে লিপ্ত হয়েও না, তোমরা পরকীয়ায় লিপ্ত হয়েও না। স্বামী আছে, স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে সময় ব্যয় করার চেষ্টা করো না। স্ত্রী আছে, পুরুষ অন্য কোনো মহিলার সাথে গোপনে সংগোপনে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করো না। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, এই গ্যারান্টি আমি প্রদান করছি। ওয়াগুজ্জু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টির হেফাজত করো, দৃষ্টি দিয়ে, চোখের দৃষ্টি দিয়ে খারাপ চিত্র দেখো না, খারাপ চিত্র বা বেগানা মহিলার দিকে লক্ষ্য করো না। যদি তোমরা এইটার জিম্মাদার আমাকে দিতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, এই গ্যারান্টি আমি তোমাদেরকে প্রদান করছি। ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের এই দুই হাতকে তোমরা সংবরণ করো, এই দুই হাত মানুষের অকল্যাণে, মানুষের ক্ষতিতে বা মানুষের উপরে নির্যাতন করার ক্ষেত্রে এই দুই হাতকে প্রসারিত করো না। এই দুই হাত দিয়ে মানুষের অন্যায় সাধিত করো না, অন্যায় সংগঠিত করো না, অন্যায়ভাবে কোনো মানুষকে প্রহার করো না, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো না। এই দুই হাতকে মানুষের অকল্যাণে বা মানুষের ক্ষতিতে তোমরা নিমজ্জিত করো না। তোমরা তোমাদের হাতগুলোকে প্রসারিত করলে কল্যাণের ক্ষেত্রে হাতকে প্রসারিত করো। যদি কল্যাণের কাজ করা সম্ভব না হয়, তাহলে এই দুই হাতকে তোমরা গুটিয়ে রাখো, সংবরণ করে রাখো। তোমরা যদি এই 6টি কাজ করতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি প্রদান করছি। তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাবই, তোমাদেরকে জান্নাত নিয়ে দিবই। তোমরা যা করো না কেন, যদি এই 6টি জিনিসের জিম্মাদার তোমরা দিতে পারো, যদি তোমরা এই 6টি জিনিসের রক্ষা করতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই গ্যারান্টি দিচ্ছি যে আমি জান্নাত নিয়ে দেব তোমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তির জান্নাতের গ্যারান্টি দিয়ে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তির জান্নাতের জিম্মাদার হন, জামিনদার হন, তাহলে তাকে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আর কেউ বাধা দিতে পারে না, তার জান্নাত সুনিশ্চিত। অতএব সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 6টি কাজ করলে জান্নাতের জিম্মাদার নেওয়ার জন্য বলেছেন, তার একটি হচ্ছে ওয়াদ্দু ইযা তুমিনতুম, যখন তোমাদের নিকটে কারো কাছে কোনো আমানত রাখা হয়, তখন তোমরা এর যথাযথ রক্ষা করো, আমানতের রক্ষা করো, হকদারের নিকটে পৌঁছে দাও, আমানতের খেয়ানত করো না। আজকে একজনের টাকা পয়সা অর্থ সম্পদ আরেকজনের নিকটে নিরাপদ নয়, একজনের মান সম্মান আরেকজনের নিকটে নিরাপদ নয়, একজনের কাজকর্ম দায়িত্বশীল আরেকজনের নিকটে নিরাপদ নয়।
কেন? আমরা আমানতদারিতার গুণকে হারিয়ে ফেলেছি। এইটাকে আমরা কোনো বিষয় মনে করি না। পরের অর্থ সম্পদ খাওয়াকে আমরা তেমন কোনো অপরাধী মনে করি না। সুযোগ পেলে আরেকজনের ভাগকে নিয়ে আমরা নিজের দাবি করে খেয়ে ফেলছি। অথচ আমানতদারিতা রক্ষার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বক্তব্য উপস্থাপন করেছেন। সম্মানিত উপস্থিতি, আমানতদারিতা রক্ষা করা মানুষের জন্য অত্যন্ত জরুরি। আমার মান সম্মানের আমানতদার আপনি আমার মান সম্মানের লঙ্ঘন বা আপনি আমার মান সম্মানের ক্ষতি করতে পারেন না। যদি আপনি করেন তাহলে আপনি আমানত রক্ষা করতে পারলেন না। কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহিতার মুখোমুখি হয়ে আপনাকে জবাব দিয়ে আপনাকে চলে যাওয়ার চেষ্টা করতে হবে। যদি জবাব দিতে না পারেন তাহলে চুল পরিমাণ আপনার সামনে অগ্রসর হওয়ার কোনো ক্ষমতা, কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন না। অতএব শোনেন, বিশেষ ক্ষেত্রে বিশেষ করে আমাদের অর্থ সম্পদের আমানতদারিতা রক্ষা করার ব্যাপারে আমরা প্রত্যেকেই গাফেল। সুযোগ পেলে আমরা আরেকজনের অর্থ সম্পদকে খেয়ে নেওয়ার চেষ্টা করি। সুযোগ পেলে আরেকজনের অর্থ সম্পদ নিজের দাবি করে সেইটাকে আমার মালিকানায় নিয়ে এসে সেইটাকে আত্মসাৎ করার চেষ্টা করছি। এইটা সারা পৃথিবী চলছে। কিসের মুসলিম আর কিসের অমুসলিম? আমানতদারিতা বলতে কোনো কিছু আছে এইটা আমরা ভুলে গেছি। চাইতা অর্থ সম্পদের ক্ষেত্রে হোক, চাইতা দায়িত্বশীলতার ক্ষেত্রে হোক, চাইতা মান সম্মানের ক্ষেত্রে হোক, চাইতা মানুষের গোপন কথার ক্ষেত্রে হোক, আমানতদারিতা নামে কোনো কিছু আছে এইটা আমাদের আর স্মরণ নেই। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করছি। শোনেন, পৃথিবীতে সবচেয়ে বড় আমানতদারিতা হচ্ছে নেতৃত্বের আমানতদারিতা, দায়িত্বশীলতার আমানতদারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আবু যার রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী, তিনি এসে বলছেন, আল্লাহর নবী আমাকে নেতা বানিয়ে দেন। আমি নেতা হতে চাই, আমি দায়িত্বশীল হতে চাই, আমি ইউনিয়নের নেতা হতে চাই, আমি আপনার পৌরসভার নেতা হতে চাই, আমি উপজেলার নেতা হতে চাই, আমি জেলার নেতা হতে চাই, আমি দেশের নেতা হতে চাই। এইটা আমাদের এখন মনের আকাঙ্ক্ষা। তো একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী আমাকে নেতা বানিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইয়া আবা যাররিন, হে আবু যার, তুমি নেতা হতে চাও, তুমি নেতৃত্ব চাও? শোনো, ইন্নাকা দাঈফুন, আমি তো তোমাকে দেখছি তুমি অত্যন্ত দুর্বল। মানুষকে পরিচালনা করার ক্ষেত্রে তোমার স্বভাব সুলভ অত্যন্ত নরম এবং তুমি অত্যন্ত দুর্বল। ওয়া ইন্নাহা আমানাতুন ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজুন ওয়া নাদামাতুন, মনে রেখো, এই যে তুমি নেতা হতে চাচ্ছ এইটা একটা আমানত। নেতৃত্ব নেওয়াটা বা নেতৃত্বের গুণ নেওয়া এইটা আমানত। আর এর জন্য কিয়ামতের মাঠে মানুষ হবে অপমানিত, মানুষ হবে লাঞ্ছিত, মানুষ হবে লজ্জিত। কিয়ামতের মাঠে নেতৃত্বের কারণে, নেতা হওয়ার কারণে মানুষ হবে অপমানিত, মানুষ হবে লজ্জিত, মানুষ হবে লাঞ্ছিত। যে ব্যক্তি এই নেতৃত্বকে সঠিকভাবে গ্রহণ করে এবং সঠিকভাবে মানুষের উপরে প্রয়োগ করে, নেতৃত্ব সঠিকভাবে পরিচালনা করে, সে হবে কিয়ামতের মাঠে সম্মানিত, সে ব্যক্তি পাবে নাজাত। আর যে ব্যক্তি এইটাকে সঠিকভাবে ব্যবহার করবে না, সে কিয়ামতের মাঠে ধরা খাবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, শাস্তির উপযুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠিন শাস্তি দিয়ে কঠিন শাস্তিতে নিমজ্জিত করবেন। যে ব্যক্তি নেতৃত্ব চায় বা নেতৃত্বের গুণ পায়, যদি এইটাকে সঠিকভাবে ব্যবহার করে তাহলে সে ব্যক্তি বেঁচে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে দুইজনের দায়িত্ব দেওয়া হলো তাকে ছুরিবিহীন জবেও করা হলো। কেন? যদি কেউ পৃথিবীতে ভালোভাবে নেতৃত্ব চালায় তাহলে জনগণ তাকে খেয়ে নেবে, আর যদি খারাপভাবে নেতৃত্ব চালায় তাহলে কিয়ামতের ময়দানে সে ধরা খাবে। এখন আপনাকে একটা জিনিস বুঝাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহা আমানাতুন, নেতৃত্ব হচ্ছে আমানত। তো এইটাকে যে ভালোভাবে
পালন করবে সে বেঁচে যাবে, আর যে আপনার যথাযথ এর ব্যবহার করবে না সে ধরা খাবে। আজকে আপনার আশেপাশে, আপনার গ্রামে গঞ্জে বলেন, আপনার শহরে বলেন, যত নেতা আছে, কে কতজন আপনার হকভাবে নেতৃত্ব পালন করছে, নেতার দায়িত্ব পালন করছে? কতজন নেতৃত্বের দায়িত্ব হকভাবে পালন করছে? যারা আমার অনুগত যাবতীয় সুযোগ সুবিধা তাদের, যারা আমার অনুগত নয় তাদের কোনো সুযোগ সুবিধা নাই। সারা দেশ, সারা পৃথিবী, শুধুমাত্র আপনার আমার দেশ নয়, আপনার আমার শহর নয়, আপনার আমার গ্রাম নয়, সারা দেশ, সারা পৃথিবীতে একই চলছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু জার, অতএব আমি আমার জন্য যেটা পছন্দ করি তোমার জন্য আমি তাই পছন্দ করি। যদি তুমি মানুষের বা নেতৃত্বের আমানত নেও তাহলে তুমি তা সঠিকভাবে পালন করতে পারবে না। অতএব তুমি মানুষ পরিচালনার বা নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করো না, আর এতিমদের সম্পদের কোনো দায়িত্ব তুমি গ্রহণ করো না। যদি তুমি নেতা হও তাহলে তুমি মানুষের উপরে সঠিকভাবে শাসন কার্য পরিচালনা করতে পারবে না, আর যদি তুমি এতিমের সম্পদের দায়িত্বশীল হও তাহলে তুমি তা সঠিকভাবে আমানত রক্ষা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে যেটা বুঝাচ্ছিলাম যে আমানতদারিতার মধ্যে সবচেয়ে বড় আমানতদারিতা হচ্ছে নেতৃত্ব। সবচেয়ে বড় আমানতদারিতা হচ্ছে নেতার গুণ বা নেতা হওয়া। কেননা আপনি একটা এলাকার নেতৃত্ব নিলে ওই এলাকার প্রত্যেকটা মানুষের দায়িত্ব, প্রত্যেকটা মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করা আপনার দায়িত্ব, যা আমাদের সমাজের, আমাদের দেখার কোনো নেতা পারে না। যদি না পারেন তাহলে আপনি ধরা খাবেন, আর যদি পারেন তাহলে জনগণ আপনাকে খেয়ে ফেলবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিস বলেছেন, একজন সাহাবী, একজন গ্রামের পল্লীর বেদুইন, একজন মূর্খ মানুষ রাসূলের নিকটে এসে বলছেন, ইয়া মুহাম্মদ মাতা সাআ, কখন কিয়ামত হবে এটা বলেন তো, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরি সা, যখন 10 পয়সার ক্ষতি করা হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো, তখনই কিয়ামত হবে। যখন 10 পয়সা লুটে পুটে খাওয়া হবে, যখন 10 পয়সা নষ্ট করে ফেলা হবে, যখন 10 জনে এক জায়গায় টাকা দিয়েছে কোনো একটা কল্যাণমূলক কাজের জন্য, কিন্তু যারা নেতৃস্থানীয়, যারা নেতা পর্যায়ের, ওরা 10 পয়সায় ওই কল্যাণমূলক কাজ সংগঠিত না করে নিজে নিজে খেয়ে নিয়েছে, 10 পয়সাকে ধ্বংস করে ফেলেছে, তখন ওই ব্যক্তি বলছেন, কাইফা ইদাআতুহা, আচ্ছা কিভাবে 10 পয়সা ধ্বংস করা হবে এইটা তো বুঝলাম না, 10 অর্থ সম্পদ কিভাবে নষ্ট করা হবে এইটা তো বুঝলাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরি সা, যখন অযোগ্য লোকের হাতে ক্ষমতা দেওয়া হবে তখন 10 পয়সা ক্ষতি হয়ে যাবে, তখন 10 পয়সা নষ্ট হয়ে যাবে। অযোগ্য লোকের হাতে ক্ষমতা দিলে, যে যে ক্ষমতার যোগ্য নয় তাকে ওই ক্ষমতার আসনে বসালে 10 পয়সার ক্ষতি অটোমেটিকলি হয়ে যাবে, আর তখনই আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। আমানতদারিতা যখন পৃথিবী থেকে বিদায় নেবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করে দেবেন তথা কিয়ামত সংগঠিত করবেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়। অতএব সম্মানিত উপস্থিতি, কিয়ামতের পূর্বে আমানতদারিতা নষ্ট হয়ে যাবে, কোনো মানুষের ভিতরে আমানতদারিতা থাকবে না, আর আমানতদারিতার অনুপস্থিতিতে মানুষের ঈমান হারিয়ে যাবে। মানুষের ঈমান হারিয়ে গেলে যখন পৃথিবীতে কোনো ঈমানদার অবশিষ্ট থাকবে না, একজনও ঈমানদার অবশিষ্ট থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে খারাপ লোকের উপরে কিয়ামত সংগঠিত করবেন, পৃথিবীকে ধ্বংস করে দেবেন। অতএব বোঝা যাচ্ছে আমানতদারিতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা হারিয়ে গেলে মানুষের ঈমান হারিয়ে যায়, যা টিকে থাকলে মানুষের ঈমান টিকে থাকে, যা আদায় করলে পরকালীন জীবনে মানুষ সফল হবে, যার খিয়ানত করলে পরকালীন জীবনে মানুষ ধ্বংস হয়ে যাবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমানতদারিতার গুণ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমানতদারিতা রক্ষা করার যে বিষয়টি, এইটি যেন গুরুত্ব সহকারে আমাদের চিন্তাভাবনা করে আমানতদারিতা রক্ষা করার গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ধোঁকার কথা হলো এই যে আপনার জীবনের সবচেয়ে বড় আমানত হচ্ছে ভোট দেওয়া। এটা হচ্ছে ধোঁকার কথা। ভোট কোনো আমানত নয়। যারা আপনাকে বলেছে যে ভোট আমানত, অতএব দেখে শুনে দিতে হবে, যদিও রাজনৈতিক কোনো বিষয়ে আমরা এখানে আলোকপাত বা আলোচনা না করারই প্রাণপণে চেষ্টা করি। প্রসঙ্গত একটি কথা এসেছে, তাই আপনাকে আমি বলছি যে যারা বলে যে ভোট একটা গুরুত্বপূর্ণ আমানত, অতএব আপনি দেখে শুনে দেবেন, এরা হচ্ছে ধোঁকাবাজ, এরা হচ্ছে প্রতারক। ভোট কোনো আমানত নয়, বরং দায়িত্ব, এটা আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা আমানাতুন আযীম, এইটা একটা বড় আমানত, দায়িত্বশীলতা, নেতৃত্বের গুণ, এইটা বড় আমানত। নেতা যদি ভালো হয় তাহলে মানুষ শান্তিতে বসবাস করবে, মানুষের অর্থ সম্পদ রক্ষা হবে, মানুষের অর্থ সম্পদ নিরাপত্তা পাবে। নেতা যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষের জান মাল সম্পদ, অর্থ সম্পদ, এগুলোর কোনো কিছু নিরাপত্তা থাকবে না। অতএব ইন্নাহা আমানাতুন আযীমা, নেতৃত্ব একটা বড় আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে স্ব আমানত রক্ষা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দশের পয়সার প্রতি যেন আমাদের লোভ না হয়, দশের অর্থ সম্পদের প্রতি যেন আমাদের লোভ না জন্মায়। নিজের যা কিছু আছে এতেই আমরা সন্তুষ্ট থাকব। পরের কোনো অর্থ সম্পদ নিজের কাছে গচ্ছিত থাকলে, কেউ নিরাপত্তার অভাবে আমার নিকটে কোনো অর্থ সম্পদ গচ্ছিত রেখেছে, আমি তার এই অর্থ সম্পদটাকে ওইভাবেই সম্ভব হলে রক্ষা করার চেষ্টা করব। আমি যদি নিরাপত্তাহীনতায় ভুগি তাহলে কারো অর্থের আমানত না নেওয়ারই চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশ্বস্ততা বা আমানতদারিতার গুণকে ভালো রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।